এক সময় এক ছোট্ট গ্রামে এক বৃদ্ধা থাকতেন। তিনি খুবই বয়স্ক ছিলেন। তার চুল ছিল রূপোলি, মুখ ছিল বলি রেখায় ভরা, কিন্তু তার চোখ দুটি ছিল উজ্জ্বল এবং মমতায় পরিপূর্ণ। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কারণ তিনি সব সময় সুখী থাকতেন। এমনকি সময় খারাপ হোক বা ভালো, তার চোখে কখনোই দুঃখ থাকত না। তিনি একা থাকতেন বড় অশ্বত্থ গাছের নিচে ছোট্ট একটি বাড়িতে। তার স্বামী বহু বছর আগে মারা গিয়েছিলেন এবং তার দেখাশোনা করার জন্য কোনো সন্তানও ছিল না। কিন্তু তিনি কখনো অভিযোগ করতেন না। প্রতিদিন সকালে তিনি অশ্বত্থ গাছের নিচে বসে থাকতেন এবং যারা পাশ দিয়ে যেত তাদের দিকে হাসি মুখে তাকিয়ে থাকতেন। গ্রামের মানুষজন তার সঙ্গে কথা বলতে ভালোবাসত, কারণ তার কথা ছিল সব সময় উষ্ণ ও সান্ত্বনাদায়ক, যেন শীতের রাতে উষ্ণ কম্বলের মতো। ওখানের গ্রামবাসীরা কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করত। কেউ ছিল কৃষক, যারা মাঠে চাষ করত, কেউ কাঠমিস্ত্রি, যারা আসবাবপত্র তৈরি করত, আবার কেউ ছোট বাজারে ফল, সবজি বা কাপড় বিক্রি করত। কিন্তু কারোর জীবন সহজ ছিল না। কখনো বৃষ্টি না হলে ফসল শুকিয়ে যেত, আবার কখনো কেউ অসুস্থ হলে কাজ করতে পারত না। অনেক গ্রামবাসী দুশ্চিন্তা ও দুঃখের মধ্যে দিন কাটাত, কিন্তু বৃদ্ধার হাসি কখনো কম হতো না। একদিন প্রিয়া নামের এক তরুণী তার কাছে এলো। প্রিয়ার চোখ কান্নায় ভরা ছিল আর তার কণ্ঠ কাঁপছিল। প্রিয়া বলল, আমি কি করব ঠাকুমা? আমার স্বামী কাজের সন্ধানে শহরে গেছে, কিন্তু এখনো টাকা পাঠায়নি। আমার বাচ্চারা ক্ষুধার্ত আর আমি খুব ভয় পাচ্ছি, যদি কোনো খারাপ কিছু ঘটে যায়। বৃদ্ধা তার স্নেহময় চোখে প্রিয়ার দিকে তাকালেন এবং হাসলেন। তিনি মাটির উপর আলতো করে হাত বুলিয়ে বললেন, বসে পড়ো মা, বলো তো তুমি কি মনে করছো? প্রিয়া তার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে বলল, আমি জানি না ঠাকুমা, আমার মনে হচ্ছে সব কিছুই খারাপ হচ্ছে। যদি আমার স্বামী কাজ না পায়, যদি সে আমাদের ভুলে যায়, যদি আমাদের খাওয়ার জন্য কিছুই না থাকে, তখন? বৃদ্ধা ধৈর্য ধরে শুনলেন, তারপর মাথা নেড়ে বললেন, প্রিয়া, যখন আমরা আমাদের মন খারাপ চিন্তায় পূরণ করি, তখন আমাদের মন ভারী হয়ে যায় আর সব কিছু আরও খারাপ লাগে। কিন্তু যখন আমরা ভালো চিন্তা করি, তখন আমাদের মন হালকা হয় আর ভালো কিছু করতে শুরু করে। প্রিয়া অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। সে বলল, কিন্তু যখন চারপাশে এত খারাপ কিছু ঘটছে, তখন আমি কীভাবেই বা ভালো চিন্তা করি? বৃদ্ধা আবার হাসলেন আর বললেন, তাহলে শোনো, আমি তোমাকে একটি গল্প বলি। এবার তিনি গল্প বলতে শুরু করলেন। একবার এক দরিদ্র মানুষ ছিল, যার কিছুই ছিল না। তার কাছে খাবার ছিল না, টাকা ছিল না, আর পরিবারও ছিল না। একদিন সে নদীর ধারে বসে খুব কাঁদছিল। এক বৃদ্ধা সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং তাকে দেখে থামলেন। তুমি কাঁদছো কেন বাবা? তিনি জিজ্ঞেস করলেন। লোকটি বলল, আমার কিছুই নেই, আমি কিভাবে সুখী হব? বৃদ্ধা মৃদু হাসলেন এবং বললেন, তোমার সামনে নদী আছে যা অবিরাম বয়ে চলেছে। তোমার চারপাশে গাছ আছে যা ছায়া ও ফল দিচ্ছে। তোমার ওপরে সূর্য আছে যা প্রতিদিন তোমাকে উষ্ণ করছে। চারপাশে তাকিয়ে দেখো, সৌন্দর্য ও জীবন সর্বত্রই আছে। যদি তুমি শুধু যা নেই সেটাই ভাবো, তাহলে চিরকাল দুঃখী থাকবে। কিন্তু যদি তুমি যা আছে সেটাই ভাবো, তাহলে তুমি শান্তি পাবে। লোকটি মনোযোগ দিয়ে শুনল। ধীরে ধীরে সে কান্না থামালো এবং নদী, গাছ ও উজ্জ্বল সূর্যের দিকে তাকালো। ধীরে ধীরে তার মন ভালো লাগতে শুরু করলো। সেই দিন থেকে সে কঠোর পরিশ্রম শুরু করলো এবং তার জীবন বদলে গেল। এবার এই কাহিনীটি শেষ করে বৃদ্ধা প্রিয়ার দিকে তাকালেন আর বললেন, দেখলে মা, সেই লোকটার জীবন কোনো জাদুর কারণে পরিবর্তন হয়নি। তার চিন্তা ভাবনার পরিবর্তনই তার জীবনের পরিবর্তন এনেছিল। যখন আমরা ইতিবাচক চিন্তা করি, তখন আমরা আমাদের সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি পাই। আর যখন আমরা শুধু খারাপ দিকটাই ভাবি, তখন আমরা দুর্বল ও হতাশ হয়ে পড়ি। রিয়া গভীর মনোযোগ দিয়ে শুনল, তারপর জিজ্ঞেস করল, তাহলে কি আমার চিন্তাভাবনা সত্যিই কোনো পরিবর্তন আনতে পারে?
বৃদ্ধা মাথা নেড়ে বললেন, হ্যাঁ মা, যদি তুমি প্রতিদিন সকালে নিজেকে বলো যে আজকের দিনটি ভালো যাবে, তাহলে তুমি নিজের সন্তানদের যত্ন নেওয়ার শক্তি পাবে এবং যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবে। কিন্তু যদি তুমি সবসময় যা ভুল হতে পারে তাই ভাবতে থাকো, তাহলে তুমি দুঃখী হয়ে যাবে এবং কিছুই করতে পারবে না। প্রিয়া চোখ মুছে মাথা নাড়ল। আমি বুঝতে পেরেছি ঠাকুমা, এখন থেকে আমি শুধু ভালো চিন্তা করারই চেষ্টা করব। এটা শুনে বৃদ্ধা হাসলেন। এটাই তো প্রথম পদক্ষেপ। সেই দিন থেকে প্রিয়া বৃদ্ধার উপদেশ অনুসরণ করতে লাগলো। প্রতিদিন সকালে সে নিজেকে বলতো আজকের দিনটি ভালো যাবে। সে কঠোর পরিশ্রম করত, তার সন্তানদের যত্ন নিত এবং আশা নিয়ে তার স্বামীর ফেরার অপেক্ষা করত। কয়েক সপ্তাহ পরে সে তার স্বামীর কাছ থেকে একটি চিঠি পেল। তিনি শহরে একটি কাজ পেয়েছেন এবং বাড়িতে টাকা পাঠাচ্ছেন। প্রিয়ার চোখ আনন্দের অশ্রুতে ভরে গেল। সে দৌড়ে বৃদ্ধার বাড়িতে গেল খবরটি শোনানোর জন্য। বৃদ্ধা হাসলেন এবং বললেন, দেখলে মা, যখন আমরা ইতিবাচক চিন্তা করি তখন আমরা আমাদের জীবনে ভালো কিছুকে আমন্ত্রণ জানাই। সমস্যা তো আসবেই, কিন্তু যদি আমরা এগুলোকে আশা ও শক্তি দিয়ে মোকাবিলা করি তাহলে আমরা তা অতিক্রম করতে পারব। ধীরে ধীরে বৃদ্ধার জ্ঞান পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। অনেকেই তার কাছে এসে নিজের দুঃখ ভাগ করে নিত। তিনি সব সময় একই পরামর্শ দিতেন, ভালো চিন্তা করো, তাহলে ভালো কিছু ঘটবে। গ্রামের লোকেরা তার কথার শক্তি অনুভব করতে শুরু করলো আর তাদের জীবন ধীরে ধীরে আরও উজ্জ্বল হয়ে উঠল। তারা তাকে আরও ভালোবাসতে ও শ্রদ্ধা করতে লাগলো, কারণ তিনি তাদের জীবনে আশা ও আনন্দ এনেছিলেন। আমাদের চিন্তাভাবনার ওপরেই আমাদের জীবনের অনেক কিছু নির্ভর করে। যখন আমরা ভালো দিকের উপর মনোযোগ দিই তখন আমরা শক্তি, আশা ও সমস্যার সমাধান খুঁজে পাই। জীবন সবসময় সহজ হয় না, কিন্তু ইতিবাচক মনোভাবের মাধ্যমে আমরা যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি এবং আমাদের হৃদয়ে সুখকে আমন্ত্রণ জানাতে পারি। সব সময় মনে রেখো, একটি আশাবাদী হৃদয়ই সবচেয়ে শক্তিশালী হৃদয় হয়। তাই জীবনে শুধু ভালো চিন্তা করো আর ভালো জিনিসকে আমন্ত্রণ জানাও। তাহলে বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যান। আর এই গল্পটি আপনার কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন। দেখা হচ্ছে পরের গল্পে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখুন। ধন্যবাদ।